হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় প্র্যাকটিস ফর পারফেকশন ইংলিশ গ্রামার। তার অন্তর্গত রিরাইট ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড, মানে ডু অ্যাজ ডাইরেক্টেড। তাহলে চলো দেখা যাক কি দেওয়া হয়েছে। নাম্বার 1-এ কাম হিয়ার, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। এখানে এসো, তাহলে এখানে দেখো এখানে কোনো অবজেক্ট নেই, ভার্ব, সাবজেক্ট নেই। সাবজেক্ট না থাকা মানে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তার মানে এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, সেটা উজ্জ্ব আছে, আন্ডারস্টুড, ইউ ইজ আন্ডারস্টুড। তাহলে এখানে ভার্ব, তারপর হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে কোনো অবজেক্ট নেই। অবজেক্ট না থাকলে আমরা জানি লেট বসবে না। অর্থ বুঝে ইউ আর আস্কড, ইউ আর অ্যাডভাইসড, ইউ আর অর্ডার্ড, ইউ আর রিকোয়েস্টেড, তারপর টু দিয়ে বাকিটা। তাহলে এখানে এসো, এখানে তোমাকে আসতে বলা হচ্ছে। তার আনসার হবে ইউ আর আস্কড টু কাম হিয়ার। ঠিক আছে। নাম্বার 2-এ আওয়ার টিচার সেইড, কমা, ইনভার্টেড কমার মধ্যে লেটস নট জাম্প টু এনি কনক্লুশন। আমাদের শিক্ষক মহাশয় বলেছিলেন যে কোনো সিদ্ধান্তে এসো না, মানে এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে আসা ঠিক নয় আর কি। তাহলে এখানে এটা আমাদের তিনি কি বলেছিলেন, এটা চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এখানে ন্যারেশন চেঞ্জ বলেছে। এইখানে কি বোঝানো হচ্ছে, এখানে বোঝানো হচ্ছে যে আমাদের শিক্ষক মহাশয় প্রস্তাব দিয়েছিলেন, তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন বা সাজেস্ট করছিলেন যে আমাদের এই বিষয়ে কোনো তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তাহলে আনসার হবে আওয়ার টিচার সাজেস্টেড দ্যাট উই শুড নট জাম্প টু এনি কনক্লুশন। আচ্ছা, নাম্বার 3, হু ডাজ নট লাভ হিজ প্যারেন্টস, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাকে কি করতে বলা হয়েছে না, চেঞ্জ ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। একে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে বলা হয়েছে। তাহলে কে না তার পিতামাতাকে ভালোবাসে, তার মানে এখানে একটা প্রচ্ছন্ন প্রশ্নের মধ্যে একটা উত্তর দেওয়া আছে যে প্রত্যেকেই আমরা আমাদের বাবা মাকে ভালোবাসি। তাহলে উত্তর হবে এভরিওয়ান লাভস হিজ প্যারেন্টস, প্রত্যেকেই তার বাবা মাকে, নিজের বাবা মাকে ভালোবাসে। নাম্বার 4-এ হি ইজ টু শর্ট টু রিচ দ্য ফ্রুট অফ দ্য ট্রি। এখানে কি বলা হয়েছে না, রিরাইট দ্য সেন্টেন্স ইউজ বাই রিমুভিং টু অ্যান্ড টু। ঠিক আছে। আচ্ছা, এখানে বোঝার আছে প্রথম যে টুটা হচ্ছে অ্যাডভার্ব, আর টু রিচ এখানকার টুটা হচ্ছে ইনফিনিটিভের টু। হ্যাঁ, দুটো আলাদা। প্রথমের টুটা হচ্ছে অ্যাডভার্ব, আর পরের টুটা হচ্ছে ইনফিনিটিভ টু। টু রিচ মানে ইনফিনিটিভ, ভার্বের ইনফিনিটিভ রূপ। এই দুটোকে তুলে দিতে বলছে। তাহলে কি করা হলো উত্তর না, হি ইজ সো শর্ট। আর আগে দেখতে হবে যে কোন সেন্টেন্স মানে টেন্সে আছে, সেন্টেন্সটা আছে হি ইজ টু শর্ট মানে প্রেজেন্ট টেন্স। তাহলে হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যানট রিচ দ্য ফ্রুট অফ দ্য ট্রি। এর পরবর্তী, দ্যাটের পরবর্তী ক্লজটি হবে নেগেটিভ। তাহলে হি ক্যানট রিচ দ্য ফ্রুট অফ দ্য ট্রি। আচ্ছা, পরে নাম্বার 5-এ বলা হয়েছে হোয়েন জন অ্যারাইভ ড্যাশ মুম্বাই ড্যাশ ট্রেন দেয়ার ওয়াজ নট ড্যাশ সিঙ্গল পেনি in his pocket. Fill in the blanks with appropriate articles and prepositions. তাহলে দেখো এইখানে প্রথমে কি বলা হয়েছে, when John arrived ড্যাশ মুম্বাই। তাহলে মুম্বাই হচ্ছে একটা বড় সিটি, তার পূর্বে কি হবে when John arrived in হলো প্রথমটায় মুম্বাই, বাই ট্রেনে করে, তার মানে ভেহিকল, তাহলে ভেহিকল লাগাবে বাই ট্রেন। দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল পেনি, দেয়ার ওয়াজ নট এ সিঙ্গল পেনি ইন হিজ পকেট। ঠিক আছে। আচ্ছা,